এত পবিত্র জিনিসটারে, মায়াডারে, ভালোবাসাডারে একটা খ্রিস্টানের দল, এক অসভ্যের দলে এইটারে 14ই ফেব্রুয়ারি একটা নাম দিয়া, তারিখ দিয়া, ভ্যালেন্টাইন্স ডে নাম দিয়া, ভালোবাসার নামে বেহায়াপনা আমার পুরাটা দেশের ভিতরে একটা আগুন লাগাইছে, ঠিক কিনা? 14ই ফেব্রুয়ারি নাম দিছে ভ্যালেন্টাইন্স ডে, যুবক যুবতীরা নামাই দিছে বড় বড় কোম্পানিগুলা, প্রাণ আরএফএল, হোলসিম কোম্পানি, ম্যাগনা গ্রুপ, বেক্সিমকো গ্রুপ, বিভিন্ন বহুজাতিক কোম্পানি কোটি কোটি টাকা খরচ কইরা এই ওপেন এয়ার কনসার্ট দিছে, বিভিন্ন শিল্পী আইনা, ব্যান্ড পার্টি আইনা আমার যুবক যুবতীগুলারে নামাইছে, রাস্তার মোড়ে মোড়ে ফুলের দোহান দিছে। এই যে ফলাফানে, যে মাইয়াফানে একজন আর একজনের সাথে দেখা করা জায়েজ নাই, এই ফলাফাইনে ফুল কিন্না মাইয়ারে দেয়, মাইয়ায় ফুল কিন্না ফলারে দেয়। অথচ মহব্বত খারাপ জিনিস না, ভালোবাসা খারাপ জিনিস না। যেই মহব্বতটারে তোমরা অবৈধ বানাইছো, অপবিত্র বানাইছো, এই মহব্বতরা সুন্দর হইতো বাচ্চায় যদি মার হাতনিয়া ফুলটা দিয়া কইতো আম্মা আই লাভ ইউ, আম্মা তোমারে আমি ভালোবাসি, তুমি আমারে ফেড়ে ধরছ, জন্ম দিছ, 2.5 বছর বুকের দুধ খাওয়াইছ, 10 মাস 10 দিন তুমি আমারে ফেড়ে ধরছ গো আম্মা, তোমারে আমি ভালোবাসি, এটা অন্যায় না। ফুতে যদি আব্বারে কইতো আব্বা তোমারে ভালোবাসি, এটাও কোনো অন্যায় না। ভাইয়ে যদি ভাইয়েরে কইতো ভালোবাসি, এটাও অন্যায় না। স্ত্রী যদি তার স্বামীকে বলতো ভালোবাসি, এটাও অন্যায় না। কিন্তু আমার দেশে 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে এর নামে যেই বেহায়াপনা চলতেছে, স্কুলের ফলা স্কুলের মাইয়ারে, হাই স্কুলের ফলায় হাই স্কুলের মাইয়ারে, কহেনের ফলা কহেনের মাইয়া, কার ফলা কার মাইয়া, কোনো হিসাব নাই, নিকাশ নাই, বৈধতা নাই। বেহায়াপনা, অবৈধতার নাম দিয়া এই যে কাজগুলা করতেছে সম্পূর্ণ হারাম, 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 ঠিক কিনা? কবিরা গুনাহ, কবিরা গুনাহ। আচ্ছা, আমরা ফলাফেন্টে বুঝনের লেগে কইতে আছি, যারা বুঝো সিহন কথা তাইয়া পড়ছি আমরা। অহন গেলে আমি হাম বরাবর এই ফেলছে বা কতক্ষণ, হে ফেলছে বা কতক্ষণ, কথা বুঝদা না, সব কথা আড়াই লইবা, সাংঘাতিক সিহন কথা। ভালোবাসা এটার ইংরেজিতে কি কয় আপনি বলেন? লাভ। বাংলাতে তো ভালোবাসা, মায়া। আরবিতে কয় মোহব্বত। আরবিতে কি কয়? হিন্দিতে কয় প্যার। হ্যাঁ কর, আবার নি ফেয়ারা কই আল্লাহ চাইস, আকার বাদ দিয়া। তাইলে প্যার, ভালোবাসা, মোহব্বত, হ্যাঁ লাভ। তাইলে ভ্যালেন্টাইন্স মানে ভালোবাসা দিবস, এটা হইলে ভ্যালেন্টাইন্স এই শব্দটা কোত্থেকে আসছে এটা আমিও গতকালকের আগে জানতাম না। গতকালকে এটা নিয়ে আমি গবেষণা শুরু করছি যে 14 তারিখটা আইতে আছে, আমরা ফলাফাইন মাইয়াফান ভিতর রাস্তাত বাড়ি যাইব গা, এটান কুতুর বুঝাইয়া কইতাম পারিনি, এটা কইতে আইসে বিষয়টা বার করি। আমি গবেষণা শুরু করলাম, আমি পড়তে শুরু করলাম। ভ্যালেন্টাইন্স এটা একটা মানুষের নাম। ভ্যালেন্টাইন্সের একটা মানুষের নাম, তার নাম ছিল মৌল। সে ছিল ইহুদি। সে ছিল কি? আমার কথা কানা খুব খেয়াল করে শোনো, এটা তোমরা কামো লাগবো, কইতে পারবা বন্ধু বান্ধব রে। সে ছিল কি? আরে কথা কইেন ভাই, স্টেজও বইয়া থাকলে সারে না হইও, এবার থাকতে কথা কইেন হেন, ফুলমুল লাগাইয়া ইয়া বইছে হেন। এই যে মৌল, যে লোকটা, কি নাম? মৌকার মৌ ল, এই মৌল লোকটা কি মুসলমান, খ্রিস্টান না ইহুদি? সবাই জুড়ে কইবা, এই লোকটা কি? ইহুদি। এই ইহুদিয়ে যে জন্ম হইছে ঈসা নবীর জন্মের পরে। তো ঈসা নবীর যারা অনুসারী তারারে কয় খ্রিস্টান, আর মুসা নবীর যারা অনুসারী তারারে কয় ইহুদি। খুব খেয়াল করেন, সিহন কথা, এই কথা পাইতেন না বিষয়টা। এই মুসা নবীর যারা উম্মত তারারে কয় ইহুদি, ঈসা নবীর যারা উম্মত তারারে কয় খ্রিস্টান। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মোহাম্মদ শুনলে কি পড়তে হয়? ফললেন না দিকে মোহাম্মদ, মোহাম্মদ।
দুই একবার না বারবার, দুই একদিন না প্রতিদিন, দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ, দুই এক মাস না 12 মাস, দুই এক বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মারাত্মক ডিস্টার্ব করলাম বাবা, খুব ক্ষতি করলাম। এতবার বুঝাইয়া কইতে আসি, পরে মানুষ আমার লোকের আগে হুজুরে কি শুরু করছে, কিন্তু আমি তোমরা যে কিতা করতে আসো সেটা তো আমি তোর কাছে বিচারও দিতাম পারি না। মোবাইলটা উবুত করো, তামাশা করতে আছে বইয়া। আমিন কর, জোরে কর। তাইলে এই এই যে মৌল লোকটার নাম কি? সে ছিল ইহুদি। এই তে মুসা ঈসা নবীর জন্মের পরে অনেক খ্রিস্টান মারছে। এই তোরা ইহুদিতে খ্রিস্টান ওই লিখে রে, তার ক্ষমতা ছিল বেশি, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা পাইছে, পাইয়া সেরা ক্ষমতা পাইয়া, মনে আছে কথা? তার নাম ছিল কি? মৌল। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। সচেতন কিছু নাগরিক এখানে আছে, আমার কলজার টুকরা শিক্ষিত ফলাফাইন আছে, তোমরা খালি মনে রাখবা, মনে রাখার জায়গাটি। তার নাম নাকি তা এই মৌল তে করছে কিতা, যখন ক্ষমতা টমতা পাইছে হাফ ডা ফিডা খ্রিস্টানের উপরে। কয় কি তো ফিডো রে? কয় তোরা ইহুদি হাত বাদ দিয়া তোরা মুসা নবীরে নবী না মান না, তোরা কে রে ঈসা নবীরে নবী মানলি, এর লেগে হাফ ডা ফিডা। ফিরতে 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 তারে মিল্লা কয়জনে গারাও দিয়া লাইছে আমরা ফলাফাইনের মতো। আমরা ফলাফাইনে যেমন 5 জাগর চারিগুল দিয়ে গেরাও দিয়া বইতেছে না, এর ভিতরে দিয়ে মৌলরে গেরাও দিয়া লাইছে, চারিগুল দিয়া গেরাও দিছে। পরে তে করছে কিন্তু সদ্য বেশে ওই এলাকা থেকে বেরুইয়া আরেক দেশে গেছে গা, গিয়া তার নাম রাখছে পৌল। মৌলরে বদলাই রাখছে কিতা পৌল। তখন তো তারে আর কেউ চিনছে না, তে হ্যাঁ গিয়া খ্রিস্টান হয়ে গেছে গা। তাকে আমি খ্রিস্টান, এতদিন ইহুদির পক্ষ লইয়া তে খ্রিস্টানটা হাফডা ফিটটা, তে অহন হইছে পৌল আর হইছে খ্রিস্টান। খ্রিস্টান হইয়া সেটা তে খ্রিস্টান ধর্মের 12টা বাজাই লইস। তে কইছে আল্লাহরে খুশি করতে গিয়া যত মিছা কথা কইতে পারো কোনো অসুবিধা নাই, নাউজুবিল্লাহ কইতেন না? যেমন ইহুদিদের একটা ধর্মীয় গ্রন্থ আছে, এই ধর্মীয় গ্রন্থের ভিতরে কয়েকটা লাইন আছে। হেরা কইছে কোনো মহিলা, খেয়াল করেন সিহন কথা, কোনো মহিলা যদি এই ইহুদিদেরকে বাঁচাইতো গিয়া, মুসলমানদেরকে মারতো গিয়া, কোনো মহিলা যদি অবৈধ মেলামেশা করে এটার জন্য গোনা হবে না। যেহেতু ইহুদিরারে এই অবৈধ কাম কইরা মেলামেশা কইরা ইহুদিরারে বাঁচাইছে, এই মহিলাটার কোনো গোনা হবে না, বরংস এটা জান্নাতে যাওয়ার কারণ হবে। নাউজুবিল্লাহ বলবেন না? মানে পুরো উল্টাটা এই উল্টাটা কইয়া এই যে মৌলত্বে পৌল, এই পৌল গিয়া সেটা কইতে আছে আল্লাহরে খুশি করার লেগে মিছা কথা। নাউজুবিল্লাহ কোনটা কেন? আল্লাহরে খুশি করাইতে গিয়া মিছা কথা কইতে পারবা, তারপরে নিজে বাসনের লেগিয়া এত হেসা কথা কনের দরকার নাই, কামাই করতে গিয়া হালাল হারাম এত বাসনের দরকার নাই, কথা কইতে গিয়া হেসা মিছা এত বাসনের দরকার নাই, কাজ করতে গিয়া এত ন্যায় অন্যায়ের দরকার নাই। দেখেন সবটি মুসলমানদের, খ্রিস্টানদের, ইহুদিদের মূল বিষয়গুলোর সে ভাঙ্গা তছনছ করে ফেলছে। এরপরে লাস্টে যে এটা দিয়েতে ফ্যাস লাগাইছে, তে কইতাছে ভালোবাসা এমন একটা জিনিস, ওই ভালোবাসা এমন একটা জিনিস, এটা যার মনে যখন আসে এটা ব্যবহার করবা, প্রচার করবা, যারে মনে ধরে তার লগে এটারে ব্যবহার করবা। বিয়া শাদী বৈধ অবৈধ এইসব খুঁজা লাভ নাই। তার এক অনুসারী, তার নাম ছিল ভ্যালেন্টাইন। এই পৌলর একজন মুরিদ ছিল, তার একজন বড় অনুসারী ছিল, তার নাম ছিল ভ্যালেন্টাইন, সেন্ট ভ্যালেন্টাইন, অর্থাৎ সাধু ভ্যালেন্টাইন। সে ছিল একজন ধর্মযাজক, সে ছিল একজন পুরোহিত, সে ধর্মের একজন। বাংলাদেশে আলেমদের যেমন আলেম আছে, ইসলামের ফিরসাব আছে, মুহাদ্দেস আছে, মুফাসসির আছে, সেখানে ছিল সেন্ট। এই সেন্ট এই ভ্যালেন্টাইন তে আইয়া সেটা করছে কিতা, কয় ভালোবাসার উপরে কোনো ধর্ম নাই, ভালোবাসার ভিতরে কোনো বৈধতা নাই, এই ভালোবাসাময় পৃথিবী ছড়াই দাও, ভালোবাসার কারণে পৃথিবী দাঁড়িয়ে যাবে। এই কথা কইয়া সেরা এই তৎকালীন খ্রিস্টান যুবক যুবতীদেরকে তাদেরকে বিবাহ থেকে ফিরাইয়া তে গেট লিভ টুগেদার, এক লগে বেড়া বেড়ি একখানো থাকবো, রাস্তা দিয়ে আটতে আছে বাংলা বাজারও, এক বেড়া আরেক বেড়ার লগে বেডির লগে দেওয়া হয়েছে, যে গেছে আপনার নাম কিতা, কইছে জরিনা, কয় মাশাল্লাহ ভালো নাম,
কেমন আসেননি ভালো কহ আপনার নাম কি কয় মুখলেস, এখন জরিনার মুখলেসে দেখা হয়েছে, আপনি তো সুন্দর, আপনি কি কম সুন্দর, এই কথাবার্তা কইয়া সেরা কল আমরা থাহা শুরু করি একখানো কই তো আমিও একলা আপনিও একলা, কোনো বিয়াও নাই, সাক্ষীও নাই, এজাব কবুল নাই, কাবিন নাই, মুহরানা নাই, বেনারসি কাথান নাই, নাকের ফুল, কানের দুল, গলার মালা, হাতের মালা নাই, গেট দরাদরি নাই, বেবাইরা কাপড় চুপড় দেওয়ার নাই, বিয়া শাদির খানা নাই, বিয়া নাই, বৌবাত নাই, গায়ে হলুদ নাই, সব বাদ দিয়া খালি এত দূরে গিয়া থাহা শুরু করন। 10-15 দিন থাকছে পরে কিতা লইয়া জানি লাগ গেলাইছে, লাইতা লাইতি করে দুইজনে দুই ফেল গেছে গা, আবার গিয়া দুইজনে আবার দুই বেড়া দুই বেড়িরে লইয়া আবার চলতে আছে। এইসব করে করে ওই যে ভ্যালেন্টাইন তে করছে কি তা খ্রিস্টান ধর্মটারে তছনছ করে দিছে। আমরা জরিপে দেখেছি 1970 সালে এই আমেরিকাতে শতকরা 70 জন লোক সংসার করত, আর বাকি 30 জন বিয়া শাদী করতো না, বাচ্চা কাচ্চা নিত না, এটারে ঝামেলা মনে করতো। এমনি এই অবৈধ মেলামেশা করতো, হিয়াল কুত্তার মতো রাস্তাঘাটের ভিতরে অবৈধ মেলামেশা করতো, কইরা সেটা পরে বাচ্চা কাচ্চা নিত না, কয়েকদিন পরে বৃদ্ধ হইয়া যাইতো, বৃদ্ধ হইয়া গেলে বৃদ্ধাশ্রমে নিয়ে রাখতো, একদিন মারা গেলে তারি নিয়ে কবরও দিয়া লাইতো, জিন্দেগি শেষ। এই 2000 সালে আবার জরিপ চালাইছে, এখন বিবাহের সংখ্যা কত? আমেরিকাতে শতকরা মাত্র 50 জন লোক বিয়া করে, আর 50 জন লোক লিভ টুগেদার করে, একসাথে মেলামেশা করে, কিন্তু বিয়া শাদির কাছে যায় না, ফলামাইয়া নেয় না। এই জন্য পশ্চিমা বিশ্বের অনেক দেশে উপহার ঘোষণা করা হয়েছে, কেউ যদি একটা বাচ্চা নেয় তারে $1 কোটি উপহার দেওয়া হবে, $1 কোটি তাকে উপহার দেওয়া হবে, 100 কোটি টাকা তাকে দেওয়া হবে। তারপরেও মানুষগুলা ঝামেলা মনে কইরা বিয়া শাদি যায় না। তারা চিন্তা করে দেখলো যে আমরা 10 দিন টিহানা 15 দিন টিহানা বিয়া শাদি ছাড়াও আমরা খালি মেলামেশা অবৈধ হিয়াল কুত্তার মতো। এই যে ভারতীয় উপমহাদেশে মুসলমান, মধ্যপ্রাচ্যে মুসলমান, তারা এই 30 বছর বয়সে বিয়ে হয়েছে, 70 বছর ধরে সংসার করতে আছে, এরপরেও তারা সংসার ভাঙে না। বুড়ায় বুড়িরে না দেখলে পাগল হইয়া যাইগা, বুড়িয়ে বুড়ারে না দেখলে পাগল হইয়া যাইগা। তারা চলে কেমনে, আমরা পারি না কেরে। তারা গবেষণা শুরু করলো, গবেষণা শুরু করে তারা দেখেছে বাংলাদেশের মতো মানুষ, বাংলাদেশের মতো জায়গায় এখনো 100% বিয়া শাদী হয়। কারণ একটাই, আমরা আল্লাহকে ভয় পাই, আমরা ইসলামের বিধিবিধান মানি, ঠিক কিনা কও? আমরা আসল জায়গা তাইয়া পড়ছি। এখন কাফেরারা শুরু করছে ষড়যন্ত্র, যে আমরা যেমন হিয়াল কুত্তার মতো এটিরও আমরা হিয়াল কুত্তা বানাইলাম। এই ভ্যালেন্টাইন্স ডে 14 ফেব্রুয়ারি বাংলাদেশে এটারে প্রচার করছে। এই বহুজাতিক কোম্পানিগুলো ভ্যালেন্টাইন্স ডে এর নামে, 31 নামে, 31শে ডিসেম্বরের নামে 31 নাইট, পহেলা বৈশাখ, বিজয় দিবস 16ই ডিসেম্বর বিভিন্ন ওপেন এয়ার কনসার্ট করে বিভিন্ন জায়গার ভিতরে। ওই টিএসসি চত্বরে, রমনার বটমূলে বিভিন্ন জায়গায় বড় বড় গানের আসর করে। এই গানের ভিতরে ফলা মাইয়া নাচা নাচি, একজনের উপরে আরেকজনে পড়তে আছে, গান চলতে আছে, অবাধ নৃত্য চলতে আছে। 5 স্টার হোটেলগুলোতে 31 নাইটে মদের কারবার চলতে আছে। আমার দেশটারে গজব করে দিছে। তারা চাইতে আছে আমরাও যেন তারার মতো হইয়া যাই, কিন্তু আমরা বুড়া বেড়াইতে দইতে যায় না। আমরা মুসলমানের ফুতাইতে ষড়যন্ত্র করে নিলেও আমরা মুসলমানের ফুতাইতে এইটা যায় না। কিন্তু অধুনা ইদানিং আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশও এইরকম শুরু হয়েছে। মাইয়ার বয়স 40, মাইয়ার লাগে বিয়াইয়ে, বিয়ার কথা শুনলে মাইয়া সেতুটা সেটায় বাহার লগে ভাল লগে কয় তোমরা আমার বিয়া লইয়া ফাগল হইছো কে রে, আমারটা তো আমি বুঝাম, আমি বিয়া করতাম না। তাইলে তুই বিয়া করতি না, কারণটা কিতা? কারণ হইল তাই বিয়ার পরে যে এটা বুঝলো, তাই বিয়ার আগে এটা বুঝা লাইছে। এই সিহন কথাটি কই না ভাইতা না, সিহন কথাটি কই না ভাইতা না। আরো সহজ করে কই, আমরা তারা চেষ্টা করে দেখছে পারে না। আবার আর বয়স হয়েছে 70 বছর, বাহার বয়স কত বছর রে? আরে কথা কইও জুড়ে, কত বছর? 70 বছরের বুড়া বেড়ার ফুতে সরকারি চাকরি হয়েছে ডাহা, এবার আর কোয়ার্টার পাইছে, ওই ফুতে কোয়ার্টার পাইছে পরে তে আবার আব্বার লাগিয়া পাগল। তে বাইতে যাক আব্বা সরকারি গাড়ি পাইছি, কোয়ার্টার পাইছি, আপনার না গেলে আমি বাসাতে উঠতাম না। কারে কসকিতা আমি, তুই না গেলে আমি না গেলে উঠতি না, তো লজাই। তো কইছে আব্বা আম্মারে পরে নেন, এবার আপনি লন। তে এবার কইলাম 2-3 বার কইছে তোর আম্মারে হালাইয়া কইলে আব্বা নেম দো, এবার না 2-1 দিন পরে আইয়া আম্মারে আবার লইয়া যা। এই কথা কইয়া এবার আরে বুঝাইয়া হনাইয়া নিছে। মিলাদের দিন এবার ভালাই পড়ছে, মিলাদ টিলাদ ফইরা
কইছে 2 দিন থাইকা যাইবেন। এবার পরের দিন রাইতে 2-2:30টার সময় উঠটা সেটা ফুতের দরজা দিয়ে লাড়া দিছে। ফুতে তো ডরাইয়া ফাল দুইটা কই কি থাকবা? কয় সরিষা বালা তেল আছে নি? কয় বালা তেল দিয়ে কি তা করবেন? কয় ঘুম দিও না বায়ুটা চড়া, তোর মায় না তেল দিয়া পানি দিয়া মিয়াইয়া মাথার দুই তো ঘুমাইতাম, কিন্তু তেল দে দেখি মাথার দিয়া ঘুম নি হয়। ফুতে তো ডরাই লেছে। পরের দিন ডাক্তারের কাছে লইয়া গেছে। ডাক্তারের কাছে নিচে পরে ডাক্তারে ব্লাড, ইউরিন, ইসিজি কত টেস্ট মেস্ট দিছে, দিয়া সেটা কয় কোনো রোগ তো নাই। বুড়া বেড়ায় কইতাছে ডাক্তার সাহেব তার এখন বাইরে যাইতো, রোগের কথা আমি কইতে আসছি। তে যখন বাইরে গেছে ডাক্তার সাহেবের হাত বুড়া বেড়ায় ধইরা সেটা কয় রোগ টুক কিচ্ছু না, তার এখন বাইর দিয়ে তো তার এখন বাইর দিয়ে আমার রোগ শেষ। ওই বুড়া বেডির লেগে টান। মুসলমান কি মায়া লাগাইল আমার মাওলা, মুসলমানের কলজার ভিতরে এমন মায়া দিছে রে। বুড়া বেডির বুড়া বেড়ার নজর বুড়া বেডি হালাইয়া কোনখানো যায় না। বুড়া বেডিও আর বুড়া বেড়ার লগে জীবন যৌবন সৈপা দিয়া লাইছে। কালা হইলে কালা, ধলা হইলে ধলা, লম্বা হইলে লম্বা, বাইটটা হইলে বাইটটা, ধনী হইলে ধনী, গরিব হইলে গরিব। এইভাবে সংসার ধর্ম কইরা লাইছে। মহব্বত এমন পয়দা হয়েছে। যৌবন বয়সে ছিল শারীরিক চাহিদা, এখন বুড়া বয়সে মনের চাহিদা। বুড়ায় বুড়িরে ফালাইয়া থাকতে পারে না, বুড়িয়ে বুড়ারে বাল ফালাইয়া থাকতে পারে না। ইহুদি খ্রিস্টানেরা আমার দেশে এই সম্প্রীতি, আমার দেশের এই মহব্বত দূর করার জন্য ভ্যালেন্টাইন্স ডে এর নামে 14ই ফেব্রুয়ারি আমদানি কইরা আমার যুবক যুবতীরে বেহায়া বানাইতে চায়, ঠিক কিনা? এখন কি করো? এর দূর পর্যন্ত তো সকলে বুঝছেন। এখন কিতা করো? অহন যার যার জায়গা থেকে তে দায়িত্ব পালন করবেন। আমি ফির সাহেব, আমার যত মুরিদ আছে আমি আমার মুরিদদেরকে বলতে হবে, ভাইয়ারা 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে এটা একটা ইহুদিদের চক্রান্ত, খ্রিস্টানদের চক্রান্ত। তোমরা তোমাদের ছেলে মেয়েকে সাইজা গুইজা এই দিন বাড়ির বাইরে যেতে দেবা না। আমি ফির সাহেব হিসাবে আমার মুরিদরে কয়াম, ইমাম সাহেবে এবার মুসল্লিরারে কইব, এবার মুরব্বী সর্দার হিসাবে এবার সমাজের মানুষের কইব। আপনি বাপ হিসাবে আপনার জিয়েরে কইবেন, ফুতেরে কইবেন। মা হিসাবে এবিডিএ জিয়েরে চাইয়া রাখবো, ফুতেরে চাইয়া রাখবো। এটান্ডি উঠতি বয়সের মানুষ, এটান্ডি এত বিবেক বিবেচনা নাই, এটান্ডি বিবেকের চাইতে আবেগ কাজ করে বেশি। সুতরাং এইটান্ডিরে এই মহব্বত দিয়া ধৈর্য রাখন লাগবো, ভালোবাসা দিয়া ধৈর্য রাখন লাগবো। শিখাইতে হবে ভালোবাসা মাকেও ভালোবাসা যায়, বাবাকেও ভালোবাসা যায়, এবং প্রকৃত ভালোবাসা মাকে ভালোবাসা, প্রকৃত ভালোবাসা বাবাকে ভালোবাসা, ঠিক কিনা কও? তুমি তোমার বউরে ভালোবাসো, তুমি 14ই ফেব্রুয়ারি সকাল থেকে রাত পর্যন্ত তোমার বউরে ফুল দাও আর বলতে থাকো আই লাভ ইউ, আই লাভ ইউ। ঘুমের মাঝে উঠতে কও, নলায় নলায় কও, গোসল করতে যাইতে কও, আইয়া সাইডা কও, কইতে থাকো, এটা কোনো দোষ না। কিন্তু একটা স্কুলের ছেলে অচেনা একটা মেয়েকে আই লাভ ইউ বলে ফুল দেওয়া ইসলাম কখনো সমর্থন করে না, ঠিক কিনা? আজকে এই এত বড় বিশাল জনসমুদ্র থেকে আমাদেরকে আজকে প্রমাণ দিতে হবে, আমাদেরকে সাক্ষী বানাতে হবে। আমরা আজকে দীপ্ত শপথ গ্রহণ করতে হবে 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে নামে এই বেহায়াপনায় বাঙ্গলার কোনো যুবক যুবতী তারা অংশগ্রহণ করবে না ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, হাত তুলে জানিয়ে দাও। ওলামায়ে হক্কানি, ওলামায়ে হক্কানি। আল্লামা হযরত মাওলানা মুস্তাক ফয়জী পীর সাহেব জিন্দাবাদ। সবাই কোনা আমিন। আসল কথাটা কইয়া লাইছি, এখন আরেকটা ওয়াজ হইব, তারপর আমরা শেষের দিকে যাই। কষ্ট হইতে আছে তার ওয়াজ আতা দিয়া আমিন বলো। এখন থেকে যে উঠবো তার কোনো বিচার হইতো না, কারণ তে তো বুঝে না। যারা লগে তুটবো বিচার হইব হ্যাঁ তারার, ঠিক আছে নি রে? যে উঠছে তো তো বুঝে না, তো তে উঠলেই কি উঠলেই কি, কিন্তু যারা লগে তো উঠলো তে উঠলো কেমনে তার আর বিচার হইব। সবাই রাজি আছ? সবাই কোনা আমিন। আমি আমি একটা বুঝার কথা কইছি না, এবারে এটা পরে বুঝছে, ফুরকান ভাইয়ে বুঝছে যে হুজুরের কথাটা একটা বুঝার কথা হইছে। তোমরা বুঝার কথাটা আসনি সবাই? সবাই আরাম করে বসো। সবাই কোনা আমিন।
জুড়ে কন আমিন। ভাই ভালোবাসা কারে কয় এটার একটা প্রমাণ দিয়া আমরা শেষ করে দেবো ইনশাআল্লাহ। শুনতে মন চায়? শুনতে মন চায়? নবীজি বয়স হইল 25। খুব খেয়াল করেন, আমরা বড় ওয়াজও আইসি, এখন তো কথা কইছি, ওখান হইল ওয়াজ। নবীজির বয়স কত? আরে কথা কয় না রে। নবীজির বয়স যখন 25, তখন আমাদের আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স 40। সুবহানাল্লাহ। ও বাংলার মুসলমান, পীর কাশেমপুর থেকে লোক আসছে, মাটঙ্গর থেকে, করুইবাড়ি থেকে লোক আসছে, ওই পাশে ভোলাচং থেকে লোক এসেছে, আমার সাথে দেখা করেছে। হ্যাঁ, কুড়ের ফাট থেকে লোক আইছে। আয়ুব যেহেন্তি চেহেন্তে আয়ুব, কোনো বাধা আমিন কয় না রে। ও ভাই, সব মাহফিল এক মাহফিল মনে কইর না, সব দোয়া এক দোয়া মনে কইর না। 25 বছরের নবী বিয়া করছে 40 বছরের আম্মাজান খাদিজা রে। 40টা বছরের খাদিজা, এর আগে 2জন স্বামী আম্মাজান খাদিজার জীবনে বিদায় হইছে। তারপরে আমার নবীজিরে আম্মাজান খাদিজা ভালোবাসা বিয়া করছে। ভালোবাসাটা কেমনে হইছে রে? আম্মাজান খাদিজায় টাকা পাইছে 3 জায়গাতে, নিজের বাপের আমরা নানাতে পাইছে কিছু, এরপরে 2জন যে আব্বা, ওই 2 আব্বাতে পাইছে কিছু, মিলাইয়া 3 জায়গাতে টেহা পাইছে, নানাতে পাইছে, 2 আব্বারতে পাইছে। ফাইয়াসের এই বিডি টেহাওয়ালা বেডিয়াত মানুষ, এখন টাকা খরচ করবে কেমনে, কাজে লাগাইবে কেমনে? যারে পায় তারে কয় ভাই মক্কায় কোনো ভালো মানুষ আসেনি, ফুজিডা আমি দেম, শ্রমটা বেড়ায় দেব, ব্যবসা কইরা যা লাভ হইব 50-50, অর্ধেক অর্ধেক আমরা ভাগ কইরা নেম। যারে জিগায় তে কয় একটা মানুষ আছে গো, এই মানুষটার নাম মোহাম্মদ। অসংখ্য ধন্যবাদ। এই যে আমি মোহাম্মদ কনের লগে লগে আপনি যে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইয়া লইয়া পড়ছেন, অসংখ্য ধন্যবাদ। বলেন মারহাবা। খুব ভালো শ্রোতা পাইছি আমি, খালি উঠতো দিয়ে না, লাল ওরে লাল, তরে কইলাম মোহন লাল কার্ড দিয়া ফাউল করে দেন, দেখবে বেশি বাইরে গেছো গো তুমি, মাঠের বাইরে নিয়েও যখন বোয়াইরে হান্টার পাইবা তখন লাল লাল দেখাতে ফাল দেয়। হ্যাঁ আমিন বলো, জোরে বলো। খুব খেয়াল করেন সিহন কথা। আম্মাজান খাদিজার বয়স তখন কত? আমরা নবীজির বয়স কত? টেহা কার, পরিশ্রম কার? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আম্মাজান খাদিজা আমরার বড় আম্মারে, আমরা নবীর 11 জন বিবি আছিল। ওই যে জ্যাকেটওয়ালা বার হইছে আল্লাহর অলি, আসো অলি, তারে কুতুর সাইয়া রাখো, ছবি তুললে রাখো। তে এতক্ষণ দোয়া করছে, আল্লাহ কারেন্টটা গেলে আমি উঠটা লাইলাম, ওই তার দোয়া যেহেতু কবুল, তে আল্লাহর বিরাট অলিতে, হ্যাঁ দোয়ার কবুল হয়েছে, তার দোয়া কবুল। আমরা তো ধরতাম পারছি না, তে যে সিফা দিয়ে তোরা অলি হইয়া বইয়া রয়েছে, আমরা তো ধরতাম। বাড়ি কো অলির, বাড়ি কো অলিরে বহাই না, অলিরে বহ। তোমরা তো আগাইতে আগাইতে মাহফিলের মাঝখানে ইয়ে পড়ছো, তোমরা কুতুর বইলে কিতা ওই কুতুরা সকলে বইয়া রইছে না, বসা কলজার টুকরাটা বসো সবাই। আমিন কর, জোরে কন, আর জোরে। টাকা কার? টাকা কার? আম্মাজান আম্মার খাদিজা, আমরা আম্মা না, টাকা কার? টাকা কার? আম্মায় মনে মনে খুঁজ দিয়েছে একটা বিশ্বস্ত লোক দরকার, সকলে মিল্লা নাই দিছে আমার নবীর ব্যাপারে। খাদিজায় দাসী ফাটাইছে, নবীজিরে গিয়া কয় টাকা দেউন না আছে, ব্যবসা করবেননি? কয় আমি বুঝা কন লাগবো। মান্যতা গণ্যতা কারে কয়? অহনের ফলাফাইন্দ বাপ মা মানুষ না, মানলে লাভ রে, না মানলে লস। মানুষ না যে খাইছ ধরা, আজাগাত কুজাগাত গিয়া বিয়া কইরা বইয়া রইছ। আইনা সেরা মাইয়ারে বাইত লই আইছে, আয়া কয় সালাম করো, তার মায় কয় কাড়াই রাখো তোমরার বই। মানুষ না যে ধরা খাইছ, তোর বাহে তোরে সাইয়া বংশাবলী মাইয়া বিয়া করাইল, তুই তো আজাগাত কুজাগাতে গিয়া মাইয়া একটা দেখছ, বালা না খারাপ বুঝতা, তোর তো আহল ক
তোর তো বয়স ক, তুই তো আটতে আটতে বিয়া করে লই আইস, আইয়া দেখ আজাদ কুজাত ফরছে, ওহন সুইটটা সাইটটা হয়েছে, মানুষ হয় না। নাগেশের ফিসাবরে বিচারে পানি ফরার লেগা হুজুর কুতুর পানি ফরা দিয়েন কে রে, আমরার তে মানুষ হইছে না। আমি কই মানুষ হইব কেমনে, তুই যেই জায়গাত বিয়া করে আইস তাই গরজ যে ওই সেই ডে তো বেশি। কথা তো একটা মনে পড়ছে, এটাকে ফুরকান ভাই কইলে চায়, ফুরকান ভাই কইলে চায়, ফুরকান ভাই তো কয় না, কয় আমি কেমনে কইলে তোমরে কথা যেটা মনে পড়ছে কয়লাই। এই একটা গেছে নবীনগর, কি নগর, কি নগর, নবীনগর গিয়া দেখে যে বৃক্ষ মেলা চলতে আছে। কি মেলা? তাই বৃক্ষ মেলা দেখা নবীনগর বৃক্ষ মেলাতে ঢুকছে, ঢুকে সেটা দেখে কি সুন্দর ফান ফাতার মতো ফাতা, গিয়া জিগেছে এটা কি নাম, এটার নাম আঙ্গুর গাছ। তাই করছে কি তা আঙ্গুর গাছ হইন না, দেখারি করছে কি তা আঙ্গুর কত টাকা দাম, কেজি কত, এটা কি বাংলাদেশ হয়, কয় কি তো হইয়া রইছে না। তারপরে এই আঙ্গুর গাছ কিনে আনছে 500 টাকা দিয়া। কত রে? ওয়াজ করে মজা পাইতাছি না, তোমরা আওয়াজ দাও না কেন? লইয়া পড়বা মাথা লড়া না, আওয়াজ। কয়শো রে? কয়শো? আঙ্গুর গাছ কিনে আনছে 500 টাকা দিয়া। 500 টাকা দিয়ে আঙ্গুর গাছ কিনা বাইতেন না দিছে পরে তার মায় কয় কি, তার ফুতেটা কি গাছ? কাম্মা আঙ্গুর গাছ। এবারে আঙ্গুর গাছ দেখা কান্দা দিস। কয় কি দেখো আম্মা কান্দো কে রে? তোর না নয় বড়রা রাখি যে আঙ্গুর আঙ্গুর করছে রে। বাঙ্গরা বাজার আঙ্গুর পাওয়া গেছে না, পরে নবীনগর থেকে আঙ্গুর আনছে ফোড়া কিসমিসের মতো, টিপ্পা টিপ্পে এক ফোড়া রস বার হইছে, এইটা খাইয়া সেটা তোর নানা হাত ফাও সাইরা দিছে। এই আঙ্গুরটার লাগে এতক্ষণ দুমটা আটকাইয়া আসি, হে আঙ্গুর গাছ ছত্রে ফুট লাগা। তো হ্যাঁ তো ঘরের ফইডার কান্দা দিয়া এই আঙ্গুর গাছ লাগাইছে। তার মায় প্রত্যেক দিন হচ্ছে কইরা কইরা এই আঙ্গুর গাছের মধ্যে পানি দেয়। আল্লাহর কলে আঙ্গুর গাছের আগাটা লই আপনি যে বাইয়া উঠছো, এক এক ফাতা ফান ফাতার মতো বড় বড় জোর পাইছে। বা আঙ্গুর গাছ এখান দিয়ে আবার গিরুস্তি মিরুস্তি করে না, গিরুস্তি করলে না উড়ানের দরকার, এখান দিয়ে উড়ান তো খালি ফুটা রয়েছে। এই গাছটার বাউরি দেখা তে আবার নেট কিনে আনছে। এখন তো প্লাস্টিকের নেট পাওয়া যায় না, ফুরাটা উড়ান সুন্দর করে টান 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 করে নেট টাঙ্গাই দিছে। আর ইয়া এই আঙ্গুর গাছ বাইতে আছে, বাইতে 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 কয়দিনের ভিতরে মাশাল্লাহ পুরারা উডান আন্দাজ করে লাইছে। লাভ হইব গীতা ফুল করে করা ধরে না, ফুল করে ফুল করে করা ধরে না। তে তার মায় কয় কি তারে ভূত আঙ্গুর গাছ আননি লাগাইলি ওখান দিয়ে ফুল করে করা ধরে না, কিতা করতা? মা এই কৃষি ব্লক সুপারভাইজার আছে, কৃষি কর্মকর্তা, আমরা বাইক আনাম, এবার আর আঙ্গুর গাছটা দেখায়াম, এবার আবার গাছের চিকিৎসা পারে। কত তাড়াতাড়ি আনছে রে? আচ্ছা আম্মা কালকে আনাম। তো কালকে খবর দিছে, পরে ব্লক সুপারভাইজার হুন্ডা দিয়া ডিব্বা ডুব্বা কেমিক্যাল কুমিক্যাল লইয়া আইয়া সেটা উঠানো উঠছে, করে আইয়া উঠানো খেরুইছে। পরে টেবিল আসছে আর আঙ্গুর গাছের তলে বিছাই দিছে। এবার বইয়া সেটা ডিব্বা ডুব্বা বার করে টেবিলের মধ্যে কইতাছে ইয়াটা ইয়া করেন, এটা কি আঙ্গুর গাছটা কি? এটা কয় হ, কয় শক্ত ফাতা আনেন। তো শক্ত ফাতা আইনা সেটা সুবা দিছে। নরম ফাতা আনেন, নরম ফাতা আবার সুবা দিয়ে একটা ডাবগা আনেন, আঙ্গুর গাছের তে বাইঙ্গে একটা ডাবগা আইনা সুবা দিছে। এবার এটা দিয়ে হালাইয়া কয় ধরত না। কি কয়? ধরত না। ফরছে তে কয় কিরে কিরে ধরত না কিরে? কয় যাত্রা বেড়া ফরছে। বালার গড় বালা হয় না, বালার গড় বালা হয় না। আঙ্গুর গাছ আঙ্গুর ধরে না, যাত্রা বেড়া পড়ছে। তোর বালার গড় বালা হয় না, তুই আজাগাত কুজাগাত গিয়া বিয়া কইরা বইয়া রইছ। তুই আটতে আটতে বিয়া করছ। তোর আব্বাই কি তোর শত্রুনি? তোর আম্মাই কি তোর শত্রুনি? তোর আব্বাই কি সাইয়া তোরে বিয়া কইরা আইলো না হইলে? তোর আব্বাই কত স্বপ্ন দেখছে তোরা বইয়া তোরে চৌধুরী বাইত বিয়া করাইব। তুই হগিন্নি যোগিন্নি মেতরের জি জারুদারের জি গিয়া বিয়া কইরা বইয়া রইছ দব দুইবা কসাল কোমরা ফাইয়া। তুই যে বিয়া কইরা বইয়া রইলি, বংশাবলী মানুষের একটা শিক্ষা আছে রে, এটারে কয় পারিবারিক শিক্ষা। এই পারিবারিক শিক্ষাটা তো হেই মাইয়ার নাই, আইয়া তো অ্যাডজাস্ট হইতে পারে না। তোরা ঘর তোর মাল লগে লইয়া পড়ে, তোরে কথায় কথায় ধমক দিয়ালায়, তোর বাপের ধরে আটকা চিল্লান দিয়া কথা কয়। তুই বেড়াইয়া স্যাবরা খাইয়া উঠস, বালারে বিল্লা বিয়া করলাম তাই দিয়ে আমার মাল লগে তর্ক করে, তাই দিয়ে আমার বাপের লগে তর্ক করে। এটা তাইর দোষ না, তাই দিয়ে এমনি তর্ক করে বড় হইছে, দোষ হইল তো। বেড়া
আঙ্গুর গাছ আঙ্গুর ধরে না, যাত্রা বেড়া পড়ছে, তুই মান্দার গাছ লাগাইয়া নাগাইশের হুজুরের পানি ভরা রাখতে আসত। এই গাছও যেন আঙ্গুর ধরে, আরে আঙ্গুর গাছে আঙ্গুর ধরে না, পানি ভরা দিয়া মান্দার গাছ আঙ্গুর ধরাই লাইবা, এটা জীবনে হইছে না বা জীবনে হবে না। সুতরাং মনে রাই করে আব্বা আম্মা জান খাদিজায় যখন কইছে একটা বালা মানুষ চাই, হগলে মিল্লা নবীর নাম কইছে, এবারা আল আমিন, এবারা সাদেক, এবারা জীবনে মিছা কথা কয় না, এবারা আমানতের খেয়ালত করেন না। এরতে বালা মানুষ পাইতা না গো খাদিজা, এরতে বালা মানুষ পাইতা না। খাদিজায় যখন প্রস্তাব পাঠাইছে, নবীজি ডাইরেক্ট রাজি হইছে না, আমি চাচার লগে বুঝন লাগবো। আবু তালেব রেজি গেছে, চাচা খাদিজা মিলে একটা বেডি আমার লগে ব্যবসা করতো, চাই খিতা করতাম। কয় তোর যেহেতু ফুজি নাই, বেডিটা ভালা, এ বেডিটা মক্কার মানুষের তোয়াহেরা কয়, পবিত্রা কয়, ফাজিলের ভিতরে নাই, জামাই যে নাই, আজে বাজে মানুষের লগে কথা কয় না। আমরার বেডিয়েতে জামাই বিদেশ থাকলে রে ওয়ালাইতাম নি। ওয়ালাইতাম নি রে। আম্মা ও আম্মা, তোমার জামাইয়ে বিদেশ তাহে গো আম্মা। ফুটবলার কুদ্দুচ্চার কাছে সিগারেটের কাগজ দিয়া ফেসাইয়া তোমার লেগে চেইন ফাড়াইছে, তোমার কানের দুল, নাকের ফুল, গলার বালা, হাতের বালা, তোমার বেনারসি, তোমার কাথান, তোমার মেকআপ বক্স সব কিনা দিছে তোমার জামাইয়ে। তোমার জামাই থাহে বিদেশ, তুমি কানের দুল, নাকের ফুল, গলার মালা, হাতের বালা লাগাইয়া, বেনারসি কাথান ফুইরা, মেকআপ বক্সের মেকআপ আশকারা মাস্কারা দিয়া, কাজল মাজল দিয়া তুমি বাঙ্গরা বাজারও যাও। তোমার জামাই না বিদেশ, তোমার এত সাজ্জা বাজারও যাওয়ানোর দরকার কিতা? বাঙ্গরা বাজারও এমন কোনো সেলসম্যান নাই আম্মা তোমারে চিনে না। গজব কি হুদুদি ধরছে আমরা রে। তোমার জামাই বিদেশ, তোমার ঘন ঘন বাজারও কি থাকবো আম্মা, বাজারও গিয়া সেরকম সেলসম্যান যত দোকানদার আছে সব তোমারে চিনে, তোমারে রিক্সাওয়ালায় চিনে, তোমার অটো ড্রাইভারে চিনে। তুমি কি আম্মা মহিলা মেম্বর? তোমার জামাই বিদেশ থেকে তুমি কি মহিলা মেম্বর হইছ যে তোমার যদি হগলে চিনে আম্মা? তাইলে বোঝা গেল কুসকুস কালা হায়। ঠিক কিনা কও? তারে বয়া, তারে বয়া, যেহেন তো উঠে গেছে, হ্যাঁ আইও, তাড়াতাড়ি আইও। এবেডি বাজারও যাই গেতে ভাই বাদ জিজ্ঞা সিভা দিয়া বইয়া থাক। শুরু এনে হইছে ওয়াজ, আর যেমন আছে ফজরের আজানও দিতে পারে। সিফা দিয়া বইয়া তো নমুনা খারাপ। এই কষ্ট হইতেছে, সাইডা দেওয়ান দরকার। আম্মা গলার মালা ফাড়ায় হেঁটে আর তুমি গিয়া বাজার এটা গলার দেহাইয়া। আম্মা এরকম তো কথা আসিল না আম্মা। তোমার জামাই যখন দেশ নাই, তুমি বাউর রে দিয়া বাজার করাইবা, তোমার হৌর রে দিয়া বাজার করাইবা, না হইলে যে কোনো মানুষরা আতফাও দইরা বাজার করাইবা। আম্মা তোমার বাজারও যাওয়ার দরকার নাই, তুমি তোমারে চিনছ না, তোমার মর্যাদা তুমি জানো না। তোমার আব্বা মুসলমান, তোমার ফুতে মুসলমান, তোমার ভাইয়ে মুসলমান, তোমার জামাইয়ে মুসলমান, আবার তুমি ছবি দেখাও তোমার জামাইয়ে বছরে বছরে উমরা করে, এ হারামের কাপড় ফিন্দা রাখছে, তুমি এই হারাম ফরিন্দা ভাড়া না, তুমি উমরা করিন না বেড়ার বউ, তুমি রাস্তাঘাটের বেডি না, তোমার মতো বেডিয়ে ঘন ঘন বাজারও যাওয়া মানায় না। আমরা গজবে ধরছে, গজবে কেয়ামত হয় না। আল্লাহ ওখানে মায়া কইরা রাখছে। আমরা যেই কারবার শুরু করছি, জিনিস ফাড়াইছে হেতে, গলার মালা ফালাই হেডে, ব্যাংকটে হাফাতায় হেতে, এই ভিডিও 2 সুইটারে ঘুমো রাখিয়া রিক্সাওয়ালার লোকে গেছে গা ভাগ্যা। ঠিক কিনা কও? বানানো গল্প না, মুখরোচক ইতিহাস না, বাংলাদেশের বাস্তব চিত্র। ঠিক কিনা কও? দুধের বাচ্চারে এই গুমো হালাই দিয়া বেডি রিক্সাওয়ালার লগে ভাগ্যা যে গাও, তোমার রুচিয়া তো নিচে নামছে কে রে? ওই যে তুই আজাকাত কুজাকাতে বিয়া করে আনছ যে, এটা তো রিক্সাওয়ালার বউ, কপাল গুনে তোর লগে ইয়া পড়ছে। ঠিক কিনা কও? এটি ওই রিক্সাওয়ালার লগে অনের কথা আছে। তুই বুইয়া বাড়ির ফলা গিয়ে হেবেট বিয়া করছ, তুই তুই হেবেট গেছত কে রে? এটারে কই কুফু।
বলে হুজুর আপনি কি হেতারারে মানুষ মনে করেন না? না, হেতারার লোকে হেতারা বিয়া বইব, হেতারার লোকে হেতারা চলবো, তোমার আবার চলার জায়গা আছে। হুজুর হুজুরের লোকে চলবো, সর্দার সর্দারের লোকে চলবো, হাজি হাজির লোকে চলবো, মুসলমানের ফুতাইত মুসলমানের ফুতাইতের লোকে চলবো। মুসলমানের ফুতাইত হিন্দু ফুতাইতের সাথে বন্ধুত্ব হইতে পারে না, ঠিক কিনা? চলবা কিন্তু বন্ধু হইতো না। কলজার কথা কইবা না, হিন্দু বাইত গিয়া খাইবা না, ওই মেলিয়াত গিয়া পূজাত গিয়া নাচবা না, গাইবা না, খাইবা না। কোনো মুসলমানের ফুতায় হিন্দু দুর্গা পূজার ভিতরে গিয়া নাচতে পারে না, ঠিক কিনা? আমি তোরারে কলজা দিয়া মায়া করি দেখা এমনি বুঝাইয়া বুঝাইয়া কোনো হুজুরে কইতো না। আমরা কোনো সিটাকাঙ্গে হুজুর না, ডাহাইয়া হুজুর না, আমরা কোনো সিলিটটা হুজুর না। তোরা বাড়ি হইলো বাঙ্গরা, আমরা বাড়ি নাকাশ। কোনাইচ্ছা দৌড় দিলে কয়কায় কয়কায় ফিরে কোনাইচ্ছা দৌড় দিলে মায়া লইয়া কথাটি কইতে আসি, মায়া লইয়া পুরাটা কলজার ভিতর হুদা মায়ার মায়া। আমি তো দেখতে আসি আমার এলাকার মানুষটি কি বিপদ রাত পড়তে আসে রে, আমি তো দেখতে আসি। এর লেগে কলজা দিয়া মায়া কইরা কথা কই। আমার কলজারা যদি তোরা খুল্লা দেখাইতাম পারতাম, পুরাটা কলজার ভিতর হুদা যুবক লেহা। সুবহানাল্লাহ কইতাম না? আর আমি বিশ্বাস করি আমার যুবক যদি এগিয়ে যায়, আমার বাংলা সোনার বাংলা হবে, ঠিক কিনা? যেই কথাটা কইতাম এটা আগ্রহী নাই। আম্মাজান খাদিজা কথা মনে আছে নি রে? এখন ফুজি হইল আম্মার, আর ইয়া হইল শ্রম হইল আমরা নবীজির। ব্যবসাত গেছে, খেলা হুনস না কি কারবার হুনচ্ছা গেছে ব্যবসার নিতে সিরিয়া। কিরিয়া না আওয়াজের লেগে আওয়াজ হতো না রে, কিরিয়া ব্যবসা করতে গেছে সিরিয়া। ব্যবসা কইরা আইছে পরে আম্মাজান খাদিজার সামনে নিয়ে যখন ব্যবসার মালটা লিডা দিয়ে হালাইছে, পুরা মক্কাতে এই বছর যতজন মানুষ ব্যবসা করতে গেছি হগলে মিল্লা যেই লাভ করছে, আমার নবীজি একাই হগলতে বেশি লাভ করছে। আম্মাজান খাদিজা এত খুশি হয়েছে, প্রথম 50-50 লাভটারে ভাগ করছে। কইরা সেটা কিছু টেহা বেশতি দাসিরে দিয়া পাঠাইছে, কয় নাও এটা মোহাম্মদ রে দিয়া দাও উপহার। উপহার আমি খুশি হইয়া দিছি, কইও নবীজি খুশি হইয়া চাচার হাতে নিয়ে দিছে, চাচা ব্যবসা করে লাভ পাইছি আর এটা উপহার দিছে। সুবহানাল্লাহ কইতেন না? খাদিজা বড় বুদ্ধিমতী মহিলা ছিল, সাংঘাতিক বুদ্ধি। এবিডি কোনো আজে বাজে বেডি না। এবিডি আবার করছে কি, তার নবীজির লোকে একটা ফলারে ফাড়াই দিছে রে। এবার বংশাবলী মানুষ, ভদ্র মানুষ, সচ্চরিত্রের মানুষ, এবার সেবার লাগিয়া তোরে দিলাম, তুই উনার খেয়াল রাখবি, আদর যত্ন করবি, মানুষটা কেমন খেয়াল করবি। ওই কর্মচারীটা ছিল সাংঘাতিক বুদ্ধিমান। তে যখন ফিরাইছে আইসে পরে আম্মাজান খাদিজা জিগায় মানুষটা কীরকম। এবার এই কামের লোকটায় কয় মানুষটা কীরকম, কইতাম পারতাম না, তবে কয়েকটা জিনিস খেয়াল করছি। মানুষটা কীরকম এইটা কইতাম পারতাম না, তবে কয়েকটা জিনিস খেয়াল করছি। কয় কি খেয়াল করছ? কয় খেয়াল করে দেখছি উনি আমরা কাম, এই খেয়াল করো, কয় আমরা সব কাম ভাগ করে লাইছি। কেডায় কোন কাম করবো, সফরে সকলে মিললে যদি সবজি গাঁটটি এবারের মাথার দেয়, এবারে মনে করো 20 জনের লোকে উমরাত যাইব, এবারে যদি নরম ফাইয়া যে আপনি ভদ্র মানুষ সুরকান ভাই আমরা সকলের ব্যাগ দিয়ে লঞ্চ সোয়া বইব। 15 জনের ব্যাগ এবারে কান্ত দিলে এবারে বাঁচবো রে। এবারে যায় কুদুর সোজা আছে, এটা কি সোজা থাকবো না, বেহ হয়ে যাবো গা। এবারে পরে আমরা দেশ হয় না বাঁশ বান্ধন লাগবো, লম্বা করে সোজা করে বাঁশ বান্ধা সোজাকরণ লাগবো। এই অসিব্যের দলে নরম ফাইয়া ভদ্র ফাইয়া যদি এবারের উপরে সব পজা সাফাই দেয়, তো এবারের হ্যাঁ নয় হস খায়। তো এবারে নবীজিরে বা আমরা সকলে মিললে কাম ভাগ করে লাইছি। কেউ লাকড়ি কাটন, কেউ তরকারি কুটন, কেউ ভাত রান্ধন, কেউ বাইরা খাওয়ান। নবীজির বাগে পড়ছে বাইরা খাওয়ান। সুবহানাল্লাহ কোনটা খাওয়ান? আম্মা খাদিজা গো মানুষটা কেমন কইতাম পারতাম না, তবে এই মানুষটা আমরা যতদিন সফরে ছিলাম তিনি বাইরা বাইরা খাওয়াইছে। খোদার কসম দিয়া কইতাম পারাম, কোনোদিন উনি থাকলে খাইছে, কোনোদিন না খাইয়া রইছে, কিন্তু নুন চাইতো গিয়াও সকলরে খাওয়ানোর আগে একটা টুকরা গোশত মুখে দেয় না। আম্মা খাদিজা গো, ও খাদিজা আপনি জিগাইছেন মোহাম্মদ মানুষটা কেমন, শুনেন 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 গো আম্মা। আমরা দেখতাম উনি দুপুরবেলা রইদের উপর দিয়া দবদবাই 8টা জায়গায়, আমরার মাথা গিয়া 5টা জায়গায়, নাহে দিয়া রক্ত পড়ে, মুড়া 5টা জায়গায়। এত গরমের ভিতরে মনে হয় ধানটা দিলে খই হইয়া যাবে, চাউলটা দিলে মুড়ি হয়ে যাবে। উনি কেমনে জানি 8টা যায়, ওনার গাও রোদ লাগে না। আমরা চিন্তাত পড়ে গেছি গা, কি তারা এবার আটলে রোদ
লাগে না কেড়ে আমরা উপরের দিকে চাইয়া দেখি এবারায় যেদিকে যায় আকাশের একটা মেঘের টুকরাও লগে লগে সেদিকে যায়। এই আর কি দেখছ? আমরা দেখছি এবার পাথরের উপরে দিয়া দবদবাই আটটা জায়গায় তুমি রাস্তা দিয়ে আটটা যাইতে দেখো ওই যে পাথরের এই রাস্তা সমান করার আগে রাস্তার ভিতরে যে বাঙ্গা ইঠালায় খালি ফাউইডার রাস্তায় আটটা চাইও ওমাগো কইয়া চিল্লান দেওয়ান ছাড়া উপায় নাই। আর কয় নবীজি মোহাম্মদে তখন তো নবুয়ত প্রকাশ পাইছে না, এবারায় এই পাথরের উপরে দিয়ে আটটা যায় এবারও ওমাগো কয় না, এবারও দুঃখ পায় না। আমরা তো চিন্তা করি কিতারে এবারে কি পাথরে ধরে না। আমরা ফিসি দিয়া দৌড়াইয়া দৌড়াইয়া গিয়া একদিন একটা পাথর লইয়া দেখি যেই পাথরটাতে এবারায় ফাড়া দিছে দুঃখ পাইব কেমনে, ওই এই বেড়ার পাওয়ার সম্মানে পাথরটা তুলার মতো নরম হয়ে গেছে। এই কথাটি হইনা সেরা আম্মাজান খাদিজায় পাগল হয়ে গেছে গা। আম্মাজান খাদিজায় প্রস্তাব পাঠাইছে আর শরম রেখা লাভ কিতা, উনি কোনো যেমন তেমন মানুষ না। আজ যোগকাল হোক একটা ঘোষণা ওনার ব্যাপারে আইব, যেই মানুষটারে পাথরে নরম হইয়া যাইগায় আকাশের মেঘ যারে পাহারা দেয় এটা কোনো হুবের মানুষ না। আমি এবারে লগে রাহনে লাগবো। ওখান আরেকখানো যদি ওনার বিয়ে হইয়া যাইগায় তত আর আমি লগে থাকতাম পারতাম না। আম্মাজান খাদিজা কত বুদ্ধিমতী দেখেন, এবিডিয়ে বিয়ার প্রস্তাব ফাড়াইছে পরে আবু তালেব খুশি হয়েছে, খুতবা দিছে, দিয়া নবীজিরে বিয়া করাই দিছে। এরপরে যেই দিন নবীজি নবুয়ত পাইছে নবীজি আইয়া কইছে খাদিজা, ও খাদিজা, কয় কিতা, কয় শুনছনি, কয় না না কইলে শুনাম কেমনে, কয় আজ্জা যে আমি পাহাড়ও আসতাম হেরা গুহায় জিব্রাইল এক ফেরেস্তা আছে, সেই জিব্রাইল ফেরেস্তা আমার আইয়া ডাক দিয়া কয় আপনি আজকে থেকে মোহাম্মদ ইবনে আবদুল্লাহ না, আপনি আজকে থেকে মোহাম্মদুর রসুল্লাহ। নবীজি আইয়া কইছে কার কাছে? আমার কতখানা কার কাছে? আম্মাজান খাদিজার কাছে কইছে। উমা কোনের লগে লগে আম্মাজান খাদিজা একবারও জিগায় না আপনি কবে নবী, কার নবী, কতদিন লাস্টিং করব নবী, কবে থেকে নবী, কিচ্ছু না জিগেই আম্মাজান খাদিজা কি তা শুনবেন নি? আম্মাজান খাদিজার লগে লগে কইতে আছে আপনি অবশ্যই নবী। সুবহানাল্লাহ কইতেন না? নবী তো সাবরা খাইয়া উঠছে। আরে আমার নবী কইছে জিব্রাইলে তুমি এই হুন্ডা সেরা ক অবশ্যই নই, তুমি বুঝলা কেমনে? তুমি কেমনে বুঝলা আমি যে নবী? তুমি আমি তো আমার কিছু নাজি গাইয়া তুমি কো আপনি অবশ্যই নবী। আচ্ছা ও এখানো যে প্যান্ডেলও ফুরকান ভাই আছে, আমি আছি কিনা, মজনু ভাই আছে কিনা, মুখলাস ভাই আছে কিনা, হালাল ভাই, এই যে আমরা আছি, আমরা যে মাসাল্লাহ ফুলার দিক দিয়ে তো বই রয়েছি। আর আমার যখন একটা হিসাবে ক আমরা যদি বাইক গিয়া কই অলি অলি অলি, এবারে যদি বাইক গিয়া কয় ফুরকান ভাইয়ে ভাবির কাছে গিয়া যদি কয় অলি অলি, ভাবিয়ে কিতা কইব জানেননি? বারান্দাত গিয়ে হইতা থাকেন। মজনু ভাইয়ারে তো কইব বলে আপনি হেগুল জানেন না, অলি অলি হইছে। আমার ওয়াইফ আমার অলি মানে না, আপনার ওয়াইফ আপনার অলি মানে না। কিন্তু 15 বছর সংসার করার পরে নবীজি যখন কইছে আমি নবী, আম্মাজান খাদিজা কয় অবশ্যই নবী। কয় কেমনে বুঝলা? কয় বুঝালাইছি 15 বছর আগে। আমলার নবী চমকাইয়া উঠছে, কেমনে বুঝলা? কয় 15 বছর আগে আপনার লগে যে ফলারারে ফাড়াইছিলাম, আপনি যে সিরিয়া গেছিলেন, তে আইয়া কইছে আপনার বিলে মেঘে ছায়া দেয়, আপনার ফাওয়ার তলে বিলে ফাত্তর নরম হইয়া যাই গায়। সেই দিনে আমি বুঝছি আপনি কিচ্ছু একটা হইবেন। আরেক বেডিরে যদি বিয়া কইরালান আপনি কিচ্ছু হইলে আমি কোনো কাছে থাকতাম না। এর লাগিয়া বুদ্ধি কইরা আপনার কাছে বিয়া বইয়া লাইছি, এই খবরটা যেন সবার আগে আমি পাই। আল্লাহর নবী চুপ করে বসে আছেন, আম্মাজান খাদিজা জার জার করে কাঁদতেছে। এই দিনটার অপেক্ষায় ছিলাম, আমি বারবার টেনশনে ছিলাম খবরটা আসার আগে যদি মরে যাই, খবরটা আসার আগে যদি মরে যাই। যেই আশায় আপনারে বিয়া করলাম আমার আশা তো পূরণ হবে না। আমি খালি আল্লাহর কাছে কইছি আল্লাহ আমি জীবিত থাকতে থাকতে খবরটা দিও, পয়লা সাক্ষীরা যেন আমি দিতে পারি। এবার আম্মাজান খাদিজা কয় আপনি যদি নবী হবেন তাইলে 1 নম্বরে আমি আপনার উম্মত।
আমার স্ত্রী, আপনার স্ত্রী, আমাদের স্ত্রী আমরারে ওলি মানে না। আর নবীজির স্ত্রী খাদিজা 15 বছর সংসার কইরা ইনস্ট্যান্ট আউট, প্রকাশ্য গোপন, কোনো কিছু নবীর কাছে গোপন নাই। সব জান্না হুন্না চল্লা ফিরা দেখা খাইয়া ঘুমাইয়া সাক্ষী দিছে আপনি অবশ্যই নবী। সুবহানাল্লাহ বলবেন না? এই নবী তোমার আমার নবী। সুবহানাল্লাহ ক। এই নবীজি বড় দামি নবী রে, এই নবী তোমার আমার নবী। ও মুসলমান, ও বাঙ্গরার মানুষ, মুশতাক ফৈজি যদি কোনোদিন আর না আসে, কোনোদিন যদি তোমাদেরকে না ডাকে, মনে রাখবা আমি এসেছিলাম, মনে রাখবা কথা কয়টা বলে গেলাম। মাইনা মাইনা চইল রে ভাই, যদি কোনোদিন মুশতাক ফৈজি আর না আসে, কে তোমারে এমন করে ডাকবে, কে তোমারে বুঝাইয়া বুঝাইয়া বলবে পাইবা না পাইবা না পাইবা না। চলো সবাই মিলে মেনে মেনে চলি, একদিন তো মরেই যাব। ওই কাছে ওই বাংলার মসজিদের মিনার থেকে ঘোষণা আসবে ফুরকান ভাই নামক মানুষটা নাই রে। সবাই মিল্লা দৌড়ে দৌড়ে লাশ দেখতে আসবে, কাফন পরাইয়া সবাই মিলে দাফন করে দেবে মাটির কবরে। সবাই দেখুক মাটির কবর, আল্লাহ যেন এমন একটা জিন্দেগি আমারে দান করে, আমাদেরকে দান করে। সবাই দেখুক মাটির কবর, ফুরকান ভাই সহ আমরা সবাই মিল্লা কবরে গিয়া যেন দেখি মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। এমন একটা জিন্দেগি আমরা চাই নাকি চাই না? এখন আমরা আমল নামাত গোনা আছে নিও, গোনা নাই এখনো কেউ আছে? সবার আমরার গোনা আছে। আপনাদের কোনো একটা খুশির খবর হইল, কর্তৃপক্ষ আমারে কইতাম না করছে, তাবারুক আছে, তাবারুক আছে। কইছে এটা কোয়ার দরকার নাই, এর লাগে আমি কইছি না। আমারে না করছে কইতাম না, আমি কইছি, আমি কি কইছি? আমি তো কইলাম তারা আমারে না করছে কইতাম, আমি তো এটা স্বীকার করছি। আমারে এই তাবারুক যে আছে এটা কইতাম না করছে, যে এটা আমারে না করছে আমি তো না এ করলাম তো আর কি কইলাম তো। হ্যাঁ না করছে। সবাই কনা আমিন। আপনারা শুনবেন কিনা শুনবেন, এটা আপনার ব্যাপার। আমারে না করছে কইতাম, তাবারুক যে আছে এটা কইতাম না করছে। মার হাবা কর না কেন, জোরে কর না কেন মার হাবা। ওই এত হইলে আপনার গোনা আসেনি রে, তো এই গোনাটিকে লইয়া বাদ যাও না, গোনাটি হালাই যাও, ফালাই যাও, তো এটা মাপ চাওয়ার দরকার আছে নি? তো খেডুরি চুকে তা বইয়ালাই বেয়া না জায়গা। সবাই বসো, এখন তবা করাম। সবাই বসো, যার যার জায়গাতে বসে যাও। যে যেখানে আসো, মায়েরা ঘরের কোনায় বসেন, বাবারা যে যেখানে আসতেন রাস্তার দিকে ওই পার্শ্বে যারা আছেন সবাই বসে পড়ুন, সবাই বসেন আমার সাথে, সবাই পড়েন, সবাই নামাজের মতো করে বসেন। আমার সোনামণি না, নামাজের মতো করে বসো। আমার কলজার টুকরারা বসো, আরাম করে বসো নামাজের মতো। এই বুঝছি নামাজের মতো, এত নামাজ কারে আমি বুঝলে না। উঠেন না, যাইয়েন না, তোবা সকলের নসিব হয় না। তোবা সাংঘাতিক জিনিস। এই হুজুর গোনা নাই, মাসুম মাসুম, একবারে গোনা ছাড়াই যে আটতে আছে যখন শরীর কি ফাতলা ফাতলা আডে। দাদা তোবা করবা, এ ধৈর্য বইবে না, আবার আডে। সবাই কনা আমিন। আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ। আমরা তওবা করতেছি কার কাছে? গুনাহ করছি কার কাছে? আমার মায়েরা বোনেরা ঘরের পর্দাত বইয়া, পর্দার আড়ালে বইয়া তওবা করতেছে কার কাছে? আমরা পুরুষের যেমন গোনা আছে, মহিলার গোনা আছে নাকি নাই? ফলাফানের যেমন গোনা আছে, বুড়া মানুষের গোনা আছে নাকি নাই? আমরা কেউয়ের গোনা কম, কেউয়ের গোনা বেশি। আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাত যারা, আমাদের আকীদা হইল যে আল আম্বিয়াউ মাসুমুন, সমস্ত নবী রাসূল মাসুম। এছাড়া যত বড় ফির সাবুক, লাট সাবুক, মন্ত্রী হোক, এমপি হোক, যত বড় বুজুর্গ হোক, গোনা কম বেশি হগলের আছে। আসেনি রে কথা কনা, আসেনি? আমরার গোনা আসেনি হগলে? হ্যাঁ। এখন আবার একটা কথা আছে, তুমি পাহাড় পরিমাণ গোনা লইয়া, আরে আরে আল্লাহ কি সুন্দর করে বুঝাইছে রে। রে বান্দা, তুই যে গোনা করছ, তোর গোনা কীরকম হইব? না হইলে পাহাড় পরিমাণ হইব? টেনশন করস কীর্তি, তোর গোনা পাহাড় পরিমাণ, আর আমার ক্ষমা হইল আকাশ পরিমাণ।
তোর গোনা না হইলে ফহিরের পানি সমান, না হইলে খালের পানি সমান, না হইলে নদীর পানি সমান। আমার ভালোবাসা হইল সমুদ্রের মতো বিশাল জলরাশির সমান। তুই যদি ফার্স্ট মুন ফায়খানা লইয়া ফাল দিয়া সমুদ্রত ফরস, সমুদ্র না ফাঁক হয় না, তুই ফাঁক হইয়া উঠটাইয়া ফরস। আমি হেই আল্লাহ রে, আমি হেই আল্লাহ অনি আস্তাসিব লাকুম। তুই খালি একটা ডাক দিবি, লগে লগে যদি আমি তোরে টান দিয়া কুদরতি কুলো না লইছি এরপরে কইস। তুই খালি একটা ফোড়া চোখের পানি এই ঘরের এই কোনা রাখতে খালি নাকের মাঝামাঝি আনতে পারলে আল্লাহ আল্লাহ কইরা চোখের পানিটা যদি এই কোনা রাখতে এই নাকের মাঝামাঝি আনতে পারস, আল্লাহ নবী কয় এই নাকের মাঝামাঝি আসার সাথে সাথে তোর পাহাড় পরিমাণ গোনা একটা সেকেন্ডের ভিতরে মাফ। আমারে এই বাঙ্গরার তারা বেশি দিন পাইছানা সময় আমার এই মাহফিলটা করলাম এখনও আসিল না। আমারে 3 বছর আগে দাওয়াত দিল, আমার ফাউন্ডটা একটু কঠিন, কারণ ওই আগে আগে যে মেসে দাওয়াত দিয়ালা তো বাঙ্গরার তারা তো তাড়াতাড়ি পাইলো কেমনে, এটা একটা বিরাট কাহিনী শুরু করে কইতে আসছি। আমার ড্রাইভার, আমার যে সফর সঙ্গী আমার ড্রাইভার, সে তার শ্বশুরবাড়ি হইল বাঙ্গরা। তে মাহফিলটা দিছিলাম মিরপুর, তার বাড়ির কাছে। এতে কয় হুজুর আমার বাদ্য অনেকবার মাহফিল করছে, এবার আমরা শ্বশুরবাড়ির এলাকার তারা চায় আপনি যদি কিছু মনে না করেন আমি যে তারিখটা নিছিলাম এটা হ্যাঁও দিতাম চাই। আমি ঠিক আছে তুমি যদি দিতা চাও, আর এটার কারণে যদি হোর বাড়ি দিয়া মায়া মোহব্বত বাড়ে খারাপ কি, তো এটার বালায় না। তো এই চিন্তা কইরা পরে তারা হেনতে গেছে পরে আমি তারিখটা দিতাম পারছি, না হলে এই তারিখ আমার দেওয়ার কোনো সুযোগ ছিল না। আল্লাহ একটা মিল করে দিছে। আমি যে এতে রাগ হইছি তা না, আপনার আল্লাহকে আমার দেহা হয়েছে, আমি বহুত খুশ, আমি খুব খুশি। মার হাবা কন না কেন? তবে আপনারা আমার সম্পর্কে যত বেশি আপনার এলাকাত মাহফিল করা দরকার ছিল, আমি 34 বছর ধরে মাহফিল করি, সেই তুলনায় আপনার এগুলো মাহফিল হয়েছে আমার কম। কারণ আমার বিভিন্ন দূরে দূরে মাহফিল দো, কাছের তারা যখন যায় এর আগে দূরে হইয়া বইয়া থাকে, এর লেগে আমি আর কাছে বেশি আওয়া হয় না। আমি আপনার দূরের মানুষ নাও, একবারে কাছের মানুষ, আমরা এক জায়গার মানুষ, বলতে গেলে এক ঘরের মানুষ। মার হাবা কন না কেন? আমার যে নামের লোকে দেখছেন ফিরসাব, আমি হেই ফিরসাব না। বাংলাদেশে অনেক জাতের ফিরসাব দেখবেন, এক জাতের ফিরসাব দেখবেন এই মুড়িদের বেদ কয়দিন, হেই মুড়িদের বেদ কয়দিন, হেই মুড়িদের বেদ কয়দিন, মোটামুটি এমনি ঘুরে ঘুরে বছরটা মাথা লইলে আবার হেই মুড়িদের বেদ কয়দিন, হেই বাইতার খাওয়ান লাগে না। এই চলতে আছে, রিক্সাওয়ালায় টেহা দেয় এই টেহ হাতে খায়, হগিন্নি বেডি টেহা দেয় এই টেহ খায়। মুস্তাক ফৈজি হেই ফিরসাব হইতাম পারছি না, ফাললে মুড়িদের লেগে কিছু করছি। এই যে গত বন্যা গেল 15 দিন আমি আমার সংসার থেকে বিচ্ছিন্ন ছিলাম। আমি মানুষদের ঘরে ঘরে কমর ফানি বুক ফানি ভাঙ্গা ভাঙ্গা আমি মানুষের গিয়া ঘরের ভিতরে বেডিয়ে বেড়াইতে রাখ দিয়া আমি সিরা মুড়ি চাউল ডাইল আমি ঘরে ঘরে দিয়েছি। হ্যাঁ, তার আমার দেখা কাঁদছে, হুজুর আপনার মতো মানুষে জীবনে ফানিত নামছেন না, আর এই জায়গাতে আপনি ফানিত নেমে আমরার লেগে সাহায্য লইয়াছেন। অনেক মানুষ আমার ধৈরা কাঁদছে। আমি সবসময় আপনারা আমারে দেখেন, আমার কি কুদুর দেখতাম মনে হয় না, আমি এর লেগে দেখতাম আইসি। আমি যখন করোনা হইল, আমি রাইতে আমার গাড়ি লইয়া আমি এই ঘরের সিফা দিয়া গুড়া গাড়ি দিয়া দরজার মধ্যে নক কইরা জানালার সিফা দিয়া টেহা দিয়া আমি নিজের পরিচয়ও দিছি না। আমি চেষ্টা করছি মানুষের লেগা করণের লেগা, সারাটা জীবন নিয়ত কইরা নামছি। বাসাম কয় বছর, টেহা তো আল্লাহ অনেক দিছে। আমার মতো মুস্তাক ফৈজি একটা গাড়ি লইয়া আই মাহফিল সারে না। আমি তো নিজে এই রিক্সা চালাইয়া যদি খাইতাম কিতা করলাম, ওর এবারের কত বোয়ার না বাহি কথাটা হইনা যাইতো, বাহি কথাটা হইনা যাবে, নাহলে তো আপনি অর্ধেকটা কইতেন পারবেন, বাঙ্গটার তাটারে পরে বাহিটা কইতেন পারতেন না। বসেন আবার দিউডে তে বোধহয় ইমার্জেন্সি বোধহয়, তে বোধহয় ঘটনা ঘটাইলেই বলো মনে হয় সাংঘাতিক অসুবিধা আছে। ফুরকানটাই তারা জমক দিয়ে না থাক, কারবার গড়াইয়া আইও আনিন কন জোরে কন। আমি চেষ্টা করছিও, আমি চেষ্টা করছি। আমার এখানে আমার দাদা এই সোনাকান্দা দরবারের প্রধান খলিফা ছিলেন, নাগাইশের ফিরসা হুজুর দরবারের সেক্রেটারি ছিলেন। আমার দাদা কত পরিশ্রম এখনো করছে। আমার দাদা ছিল এই ফুরফুরা সিলসিলার বস্ত বড় একজন পীর ছিলেন, উনি আল্লাহর এক বুজুর্গ ব্যক্তি ছিলেন। আমার ইন্তেকালের আগে দায়িত্ব বহানের আগে মাত্র 9 শতক জায়গা আমার দরবারও দিছে। আল্লাহর খাস মেহরবানি, দায়িত্ব পাওয়ার পরে আমি ক্ষেত কিনা শুরু করছি। আমি 1500 শতক কি কই 1800 শতক জমিন আমি কিনছি। মার হাবা কইতেন না, 18 একর 1800 শতক জমিন কিনা আমি 10টা প্রতিষ্ঠান করছি। যারা গেছেন তারা দেখতে আইছেন, কেডানা গেছিল আমার দাওয়াত দিত
বাথরুম করে আসিফ ভাই কয়ো কিতা কিনা মফিজ ভাইয়ে গেছিল আরো কয়েকজন গেছিল, তারা দেখতে আইছে এক মাথাত খেলুইলে সেই মাথাত মানুষ চিনা যায় না। মফিজ ভাইয়ের কুদ্দুস ভাইয়ের মতো লাগে, লম্বা জায়গা তো এই মাথাতে সেই মাথা চিনান জানা। এই 10টা প্রতিষ্ঠান কয়টা রে? একটা খানকা সেসি কিরাজকারের জন্য, একটা দাখিল মাদ্রাসা, নুরানি মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা, দাতব্য চিকিৎসালয়, গণপাঠাগার, গবেষণাগার, ছাত্রাবাস, এতিমখানা, মসজিদ। মার হাবা কন্যা কেন? মসজিদ আমার এখনো ছিল না, মসজিদ আমার এখনো ছিল না। আমার দরবারে যারা মুরিদ ইঞ্জিনিয়ার আছে তারা হাইয়া করলাম একটা মসজিদের ডিজাইন কর, এটা বিরাট এক ডিজাইন করে লই আইছে, আমার আতয়না দিছে। আমি এটা কী তার এটা? কয় হুজুর মসজিদ। আমি কই বেশি বড় যেমন, কয় একটু বড় হয়ে। আমি বলি বেশি বড় লাগে, কয় হুজুর একটু বেশি বড় হয়ে। আমি কীরকম বড়? কয় কীরকম বড় কইতাম পারতাম না, এক লগে নামাজ পড়তে পারবো 6000 লোক। সুবহানাল্লাহ কোন না কেন? কয় হাজার লোক এক লগে আলগা আলগা না। ফুরকান ভাই মনে করছে আলগা আলগা, এক লগে মারহাবা বলো না কেন? আমি আরেকটা চিন্তা করছি, মসজিদ করিন না বাংলাদেশে অনেক আছে, মাদ্রাসা করিন না অনেক আছে, কিন্তু গ্রামে গ্রামে হাসপাতাল করিন না নাই। আমি চিন্তা করলাম সকালবেলা মসজিদে যখন নামছি, আর মুস্তাক ফয়েজ এই নামটা শুনছে না, বাংলায় কথা কয় পৃথিবীতে এই মানুষ নাই, ঠিক কিনা কয়? এক কথা কইয়া যেই বিপদও আছি, কথাটা তো কিতা তোর তো মনে পড়ছে, এটা আর কইয়া আমার আর লাড়া দিও না। একবার কইয়া আমি এখন বুর্খা গাও দৌনের বাহির হইছে। এই এই বাংলাদেশে বাংলা ভাষায় যারা কথা কয় পৃথিবীতে, ওখান ইংরেজরা এবার আমি আবার হজ যায় চিন্তা করছি, ওখান হেতারও জানি আমার এই দেখা কিতা করে কি হইব। মালয়েশিয়াও যায় ব্যাপার নিয়ত করছি এই হজের উমরার আগে দিয়া, কি জানি সারা বেড়া ছুটটা থেকে আল্লাহ জানে, বিপদে আসছি। চিন্তা করছি এরকম চশমা লাগাইলাম আর মাস্ক লাগাইলাম, দুই রকম লাগাইলে পুরো আন্দার হইয়া যায় জ্ঞান যেন ধরতো না পারে। আল্লাহ যেন কবুল করে সবাই কো আমিন। আমি চিন্তা করলাম বাস আমার কয় বছর, একদিন তো মরে এই জায়গায় একটা কারবার গড়াই যাই। তখন চিন্তা করলাম মসজিদ যখন করাম লগে একটা হাসপাতালও কইরা লাই, নিয়ত করছি নিচতলায় হাসপাতাল, দোতলায় 3 মার হাবা কয় না 20,000 স্কোয়ার ফিট ফুরকান, 20,000 স্কোয়ার ফুট আমার হাসপাতালটা, দোতলায় মসজিদ, সংসদ ভবনের মতো ডাইরেক্ট সিঁড়ি দিয়ে উঠতে দোতলা তুইটা যাই বাগা, এটার নাম মসজিদ। 6,000 লোক একলগে নামাজ পড়বো। আমি চিন্তা করলাম যে এটা জানি কত টাকা লাগবো। ইঞ্জিনিয়ারে জিগেলাম, রে তোরা যেমন এত বড় করে রাখছ, এটা করতে কীরকম লাগবো? এখান আমার কয় 15 কোটি টাকা। কয় কোটি? কথা না, কয় কোটি? আমি ওই কী থাকলি কয় হুজুর 15 কোটি। আমি 1 কোটি টাকা জীবনে দেখছো দেখানো কথা যেমনি বকর করে কইয়া বইয়া রইছ, 1 কোটি দেখছো নি জীবনে? বেড়া ডর দেখানের লেগে তোরা আমি এইটা মুছি থাকতে কইছি। উমা বালারে বিল্লা আমি ইচ্ছাকে আমার এখন কইতাছি তাহলে হুজুর একটা নিয়ত করে নামেন, আল্লাহ দিব, ডরাইয়েন না। আমি কই ডরাইম না, তোরা কথা কইবি ডরে, তারপরে কইবি ডরাইয়েন না, এটি কী কথাই দি? আমি সাংঘাতিক ডরাইছি। কয়েকটা নিয়ত করেন। আমি নিয়ত করলাম, আল্লাহ 34 বছর মুস্তাক ফয়েজি মাহফিল করি, কত টেহা কত জায়গা লাড়াচাড়া করি, যাও এটা যখন আইকালাইছে তোমার ঘর, কাটাকাটি করতাম না, ইনশাল্লাহ মসজিদ এই ডে করাম। ইনশাল্লাহ 1 বছরে মাহফিল কইরা যত টাকা হাদিয়া পাই, পুরো 1 বছরের হাদিয়া আমি আমার মসজিদে দান করে দেব ইনশাআল্লাহ। আমি 1 বছরে 25 লক্ষ টাকা থুবাইয়া দিয়া সেটা তারপরে মসজিদের কামও নামছি। সুবহানাল্লাহ না কেন? পয়লা 25 লাখ। গত জুন মাসের 1 তারিখে আমার মসজিদের ছাদের ডালাই হয়েছে। পরে ডালাইয়ের দিন সন্ধ্যার আগে দিয়া আমার ইঞ্জিনিয়ারে ডাক দিয়া কান্দাত নিয়া কয়, হুজুর ওই যে কইতাম 15 কোটি টাকা, ওই তো না। আমি ওই কি তৈব? 30 কোটি। আমি কই হ্যাঁ বাস আছে, একটা ফিডা দেন না দাদা, এটি কোথায় দি আমার নামাই দিয়া তোরা এখানকে তামাশা শুরু করছ। আর যখন শুন ঢোকাল কস 30 পরে কিতা কস কি হইব? আমার পাগল বানানোর লাইন হয়েছে। হুজুর ডরাইয়া না আগাইতে থাকে, আগাইতে আসি। আর যা না গাইতে বাড়ি আপনারা এখন আইসি, আইতের সময় চাইলাম দেখিছেন কয়টা খরচ করছি, চাইয়া দেখি 4 কোটি 93 লক্ষ টাকা আজকে পর্যন্ত খরচ হয়ে গেছে। 1 টাকাও ঋণ নাই, ব্যাংকে আরও কিছু টেহা আছে। আল্লাহর খাস মেহরবানি, কিছু সুরকি আছে, রড আছে, সিমেন্ট আছে, কাম আগাইতে আছে। মার হাবা কন্যা কেন? আমার এই মসজিদটা আমার স্বপ্ন। মাহফিলতে গিয়া মসজিদের ছাদে উঠি, উঠটা সেটা আকাশের দিকে তাকাই, আল্লাহর লগে কথা কই, আল্লাহ তোমার বন্ধু নবী না কইছে, মামবানা লিল্লাহি মসজিদান
বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাইবো তুমি মিলে জান্নাত তার লাইগা ঘর বানাইবা। আমার এই মসজিদ যদি কত হগিন নিবেরি টেহা দিল রাইতের 2টার সময়, এই সিএনজি খেলা করাইয়া দান বাক্সের যে টেহা দিছে আমি নিজের চোখে দেখছি। আল্লাহ মানুষটিরে কিতা করবা, যারা একটা টাকা আমার এই মসজিদও দিছে তাদের জন্য জান্নাতে তোমার বন্ধু নবীর ওয়াদা অনুযায়ী তুমি ঘর বানাই দিতেই হবে। সুবহানাল্লাহ বলবেন না? আমি কোনোদিন ওই যে কইসলাম আমি অন্য ফির সাহেবের মতো না, কোনোদিন আতফাইত্যা কেউ এতে সাইডানা পয়সা নিছি নাও, কোনোদিন নিছি না। আমার এই মসজিদটা আমার উঠতেছেন কেন আপনারা? আচ্ছা ঠিক আছে, যারা গেছে যাক, কেউ অসুস্থ হইলে তাকে সুন্দর করে চিকিৎসার ব্যবস্থা করা, অথবা উঠেন না, আপনার কি সমস্যা? গেছে তো যারা দেখার দেখবে, সবাই কোনা আমিন। আমার এই মসজিদটা আমার স্বপ্ন, আমি কোনোদিন হাত পাতি নাই। আপনাদের কাছে বিনয়ের সাথে মিনতি আমার, এই মসজিদটা একটা উল্লেখযোগ্য মসজিদ হবে, একটা হাসপাতাল হবে, আল্লাহ জান্নাতে ঘর বানাই দেবে এই মসজিদের উসিলায়। আপনারা যারা এখানে আছেন কেউ যদি মনে করেন যে হুজুর এত বড় মসজিদ, আপনি যদি 25 লক্ষ টাকা দিতে পারেন, আমি কি হুজুর 5,000 টাকাও দিতে পারবো না, 10,000 টাকা দিতেও পারবো না, মোস্ট ওয়েলকাম, আহলান সাহলান মারহাবা, আমার মসজিদ আপনাকে স্বাগতম। সবাই মিলে আমরা একটা স্থাপত্য শৈলী মণ্ডিত সুন্দর এই মসজিদ সাজাই। আল্লাহ যেন জান্নাতে আমাদের জন্য ঘর বানাই দেয়, আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে না আমিন। আমরা সবাই মিলে দোয়া করব, আল্লাহ যেন মনের আশা পূরণ করে দেয়। কেউ যদি মনে করেন যে হুজুর আমিও শরীক থাকতে চাই, অসংখ্য ধন্যবাদ, আল্লাহ কবুল করুক।